নমস্কার, আমি বাসু বাগ পুকুরপাড়া থেকে। তো আমি আলিমদার সঙ্গে কিছুদিন ধরে কথা হচ্ছে যে কিছু পায়রা আলিমদার শখ করতে চাইছিল। আমার পায়রা কয়েক মাস ধরে কথা হচ্ছিল, কিন্তু আলিমদার এবং আমার সময় ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছিল না, যার জন্য আলিমদার আজকে সময় হয়েছে, তার জন্য আলিমদা আমার বাড়ি এসেছে, যার জন্য অসংখ্য ধন্যবাদ আলিমদাকে। এবং আমি কিছু পায়রা এই পায়রা আপনাদের উড়িয়ে শখ করতে চাইছি, এবং এই পায়রাগুলোই আমার লাস্ট গরম এবং শীতে যে পায়রাগুলো একটা ভালো রেজাল্ট করেছিল, সেই পায়রাগুলোই এই শীতে আমি এখনও পর্যন্ত টুর্নামেন্টে ওড়াতে পারিনি, কিন্তু লাস্ট গরমে আমার ভালো যে ওড়ানো হয়েছিল এই সমস্ত পায়রা দিয়েই হয়েছিল। তাই আমি আলিমদাকে এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু পায়রা শখ করতে চেয়েছি। আমরা বাসুদার কিছু উড়ান পায়রা শখ করলাম। পায়রাগুলো আস্তে আস্তে উপরে হাইট নিয়ে নিচ্ছে। দাদাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাকে সময় দিয়েছেন। আমার বহুদিনের ইচ্ছা ছিল, আজ থেকে প্রায় নেই করে 4-5 বছর আমি তো বাসুদার নাম শুনছি, কারণ আমার যাদের সঙ্গে ওঠা বসা ছিল তারা আবার বাসুদার খুব ক্লোজ। আর আমি এসে দাদাকে বলছিলামও, প্রত্যেকটা দাদাই বাসুদার খুব ক্লোজ। তো আসুন আমরা মোটামুটি বাসুদার যে লফটটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা প্ল্যানিংভাবে করা। তো আমি দাদার কাছে একটু জাস্ট দাদার লফটটা যে করেছেন তার সম্বন্ধে কি কি বিষয় মাথায় রেখেছেন একটু দাদার মুখ থেকে শুনে নেবো। প্রথম কথা হচ্ছে, আমার এই ছাদটা একতলা, তো আমাকে নেটিংটা একটু উঁচু করে করতে হয়েছে, কারণ আশপাশে একটু গাছ আছে, যার জন্য নেটিংটা উঁচু করতে হয়েছে। এবং ঘরের দরজাগুলো সবগুলোই আমার দক্ষিণ ফেস করতে হয়েছে, এই কারণেই যে যাতে দিনের বেলা অন্তত সানলাইটটা ভালো পায়। এবং জানলা মানে ঘরের পিছনে একটা একটা প্রায় ধরে নিন 2 ফুট বাই 1.5 ফুট করে একটা ভেন্টিলেশন সিস্টেম করা আছে, যাতে এয়ার ফ্লো যাওয়া আসা করতে পারে ভালো, এবং যাতে দুর্গন্ধ না হয়। আর একটা জিনিস, আমার এখানে 4টে ঘর করা আছে। তো পায়রা ওড়াতে গেলে আপনার 4টে ঘর পায়রার জন্য লাগবে, একটা ঘর থেকে অথবা 2টো ঘর আপনার ব্রিডিংয়ের জন্য লাগবে, কিন্তু আমি এখানে 3টে ঘর ব্যবহার করছি। যেহেতু একটা ঘরে ওড়া পায়রা থাকে, একটা ধাড়ি মাঝি থাকে, আর একটা ঘরে নর থাকে। তো যারা পায়রা ভালোভাবে করতে চাইছেন তাদের নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ভালো করে ফলো করেন তারাও, তো তাদের ভালো একটা সেট আপ দরকার, কেননা ভালো সেট আপেই ভালো পায়রা তৈরি হয়। আপনি যদি তাদের রাখার জায়গাটা যদি ভালো না করতে পারেন, তাহলে কিন্তু তারা আপনার যতই ভালোই যাই কিছু করেন, তাদেরকে স্পেস দিতে হবে। স্পেস যদি না দেন তাহলে কিন্তু তারা ভালো পারফর্ম করতে পারে। তাদের রেস্ট দরকার, এবং তাদের সমস্ত কিছু যাতে তাদের অসুবিধা না হয় সেই সমস্তগুলো মাথায় রেখে এগুলো এই সমস্ত করতে হবে। আমি এখনও সেই মতো করতে পারিনি, তবে ভবিষ্যতে আমার চিন্তাভাবনা আছে পায়রাবাজি নিয়েই থাকতে এবং ভালো কিছু করার। তো যদি কখনো করতে পারি আলিম ভাইকে আবার ডাকবো, আবার দেখাবো। যদি একটু আমরা হাইটটার আইডিয়া দিই, কেমন কি হাইট আছে? একতলা হলে যদি কারো দেখা যায় নিচে আছে বা আশপাশে বড় গাছ নেই, তাহলে আপনি 8 ফুট 8.5 ফুট করতে পারেন। কিন্তু আমার এখানে গাছ আছে, আপনি আচ্ছা, হ্যাঁ, চারিদিকে গাছ এরিয়া প্রচুর। 50 ফুট করে প্রায় 50-70 ফুট একটা নারকেল গাছ আছে। শুধু আমাকে পায়রা যখন উড়াতে হয়, তো একটা পায়রা 10-12 ঘন্টা 13 ঘন্টা যখন উড়ে আসে, তখন তার বডিতে কিছুই থাকে না। সুতরাং তারা একটু চায় একটু উঁচু জায়গা ব্যবহার, মানে নামতে। তো সেই পারপাসে আমার এটা উঁচু করা আছে। মানে এটার হাইটটা কেমন হচ্ছে, মানে কতটা ফুট? এটা 10 ফুট হাইট, 10 ফুট হাইট। আর টোটাল চওড়াটা যদি একটু আইডিয়া দেওয়া যায়? 14.5 ফুট। 14.5 ফুট বাই 10 ফুট। আর যদি আপনার আড্ডা ঘরগুলো একটা অ্যাপ্রক্সিমেটলি আইডিয়া দেওয়া যায় কীভাবে, কী ডেপথ, কী হাইট আছে? এটা তো সম্পূর্ণ নির্ভর করে তার কি পরিমাণ জায়গা আছে তার উপরে। আচ্ছা, তবুও তাদের মানে এটা একটা প্ল্যান থাকে যে আমি বর্তমানে 30 পায়রা ওড়াবো, কি 12 পায়রা ওড়াবো, কি 10 পায়রা ওড়াবো, সেই অনুযায়ী তাদের ঘর করতে হবে। তবু মিনিমাম আপনাকে একটা ঘর করতে হলে 7 ফুট বা 6.5 ফুট লম্বা নিতে হবে, এবং আপনাকে 4 ফুট, আপনাকে মিনিমাম 4 ফুট 4.5 ফুট চড়া করতেই হবে। মানে 4-4/6 হলেও একটা আইডিয়াল মোটামুটি আড্ডা হয়ে যাবে, 6-7 হলে একটা আইডিয়াল হয়ে যাবে। আচ্ছা, আর যদি আমি একটা জাস্ট লামসাম বলি, মানে একটা অ্যাপ্রক্সিমেটলি এইরকম একটা সেট আপ আপনার কত পড়ে গেছিল একটা আন্দাজ? আমার একটা বন্ধু, আমি করতে চেয়েছিলাম, মানে তখন তার কাছে খুব কম পয়সা করতে চেয়েছিলাম, বাট আমার একটা বন্ধু যে আমার দাদাও হয়, উনি প্রথম করলেন। উনি করার পরে দেখা যাচ্ছে যে প্রথমে কাঁচার রড দিয়ে করেছিলেন, কাঁচা মানে এই অ্যাঙ্গেলগুলো দিয়েছিলেন। ওনার পরে দেখলাম জং এসে, যে উনি আমাকে সাজেস্ট করলেন যে বাসু ভাই তুমি যখন করছো
সুতরাং জিনিসটা ভালো করেই করো। তো এখন কি এটা কমপ্লিট জিআই এর? এটা সম্পূর্ণ জিআই। আচ্ছা। যার জন্য এটা নেটগুলো জিআই না, আচ্ছা, অ্যাঙ্গেলগুলো জিআই। অ্যাঙ্গেলগুলো জিআই। হ্যাঁ, তো অ্যাঙ্গেলগুলো জিআই দিয়ে করার জন্য আমার একটু বেশি পড়ে গেছিল। তো মোটামুটি ধরুন 35 থেকে 38 হাজার টাকা শুধু নেটিংটাই গেছে। নেটিংটা মানে আমি যদি টোটালটা ধরি 60,000 টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি খরচা হয়েছে ওই রকম তো হবে। টোটাল। আচ্ছা, একটু আমরা যদি লফটের দিকে একটু আগিয়ে যাই। ঠিক আছে আলিম ভাই, আসুন আপনি আমার লফটটা একটু ভিতর থেকে দর্শকদেরকে দেখান। আচ্ছা, এন্ট্রান্সের একটাই গেট রাখা হয়েছে। হ্যাঁ, একটা গেট রাখা আছে। বাহ, এই উপর দিয়ে পায়রাগুলোকে সাধারণত উপর দিয়ে পায়রাগুলো নামার পর এখান দিয়ে ঢুকে সেটা একটু টেনে দিলে ওটা ঢুকে যায়। আচ্ছা, এটা বিয়ারিং সিস্টেম করা আছে। বিয়ারিং সিস্টেম করা আছে। এন্ড এইদিকে একটা দেখছি এটা করা আছে, এটার দিকে পায়রা ছাড়ার সিস্টেম করা ছিল, কিন্তু বাট আমি প্রথম থেকে এইটাকে আমি ব্যবহার করিনি। আচ্ছা। কারণ আমি খাঁচা দেখলেন, আপনারা যেভাবে দেখলেন সেভাবে খাঁচাতেই পায়রা ওইভাবে ছাড়ি। কারণ এইখান থেকে ছাড়তে গেলে অনেক সময় অনেক যখন পায়রা থাকে 20, 25, 30টা 35টা পায়রা যখন আমি ফ্লাইং করি তখন অনেকই ধাক্কা মারার সম্ভাবনা থেকে যায়। আচ্ছা, মানে আপনার ক্ষেত্রে মানে বেটার হচ্ছে ওই খাঁচায় ওটা করে বেটার। এবার সম্পূর্ণ নির্ভর করে তার আচ্ছা। ট্রেনিং এর উপরে। আচ্ছা আচ্ছা, না কেউ যদি ধরুন এইরকম রানারের সাথে যদি একটা বক্স করে দেয় আলাদা করে, তাহলে বক্সের মধ্যে দিয়ে পায়রা ছাড়া যেতে পারে। অবশ্যই। কিন্তু পুরো জাল ঘর থেকে এরকম বেরোতে গেলে একটু ডিস্টার্ব হচ্ছে আর কি। হতে পারে, আচ্ছা হতে আচ্ছা পারে, হবে। এবার সম্পূর্ণ নির্ভর করে আপনার ট্রেনিং। আচ্ছা। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, টুর্নামেন্টের সময় আপনি শাটারটা খুলে দিলেন, ওর পেটে তো অনেক পরিমাণ জল থাকে, হ্যাঁ, পানি হ্যাঁ, থাকে। হ্যাঁ। এদিকে লাঠি আপনি দেখালেন ফার্স্ট সকালে, পায়রা কি হয় অনেক সময় দেখা যায় আচমকা ধাক্কা খেয়ে কখনোই গেল। ছাড়া হয় না ওরকম টাইম, একদম একদম। ধাক্কা খেয়ে যেতে পারে, তাতে আচ্ছা। কি হয় তার ডানা ইনজুর্ড হয়ে যেতে পারে বা যে কোনো ইনজুর্ড হয়ে যেতে পারে। সেই মুহূর্তে আপনি কি করবেন, পায়রা তো ছেড়ে দিলেন। বাহ, খুব সুন্দর একটা কিন্তু কনসেপ্ট পেলাম। এই ছোট্ট ছোট জিনিসগুলো দিয়েই পায়রাবাজি হয়। তো আমরা একটু জাস্ট ভিতরে একটু আইডিয়াটা নেবো যে কেমন ভাবে দাদা কি করেছেন। দাদা যদি একদম প্রথম যদি ওই লফটার দিকে যাই, মানে এখানটা এটা কি হিসাবে ইউজ হচ্ছে? এটা হচ্ছে আপনার, আমার বললাম যে 4টে লট, আচ্ছা 4টে ঘর আছে, তার মধ্যে একটা আমি ব্যবহার করি জোড়াধারীর ক্ষেত্রে। আচ্ছা 8টা খোপ করা আছে। আমি শুধুমাত্র নিজের জন্যই পায়রা বানানোর জন্য বেশি ঘর করি না, কারণ বেশি ঘর করা মানেই আমার পায়রাকে অলরেডি সেল করতে হবে। আচ্ছা, যার জন্য আমি আমার মানে নিজের যেটুকু আপনার ফ্লাইং এর জন্য প্রয়োজন সেইগুলোই আপনি আর কি করেন। তো এখানে 8টা পেয়ার, তাই তো? 8টা পেয়ারই বসানো। আচ্ছা, এখানে যদি একটু আমি জিজ্ঞাসা করি দাদা, অনেকের লফটে আমি গিয়ে দেখি যাদের ইটের লফ, মেনলি পাকাপোক্ত লফ, তারা কিন্তু লোহার নেট দিয়ে বিডিং খোপগুলো করে, কিন্তু আপনার উডেনের আছে, এর মধ্যে কি কোনো লজিক আছে? এটা কোনো, আমি যার যেমন সমর্থ, যার যেমন পছন্দ সেটা আচ্ছা। সেটা নির্ভর করে। তো আমি করেছি কাঠের, কেন অনেক সময় বর্ষাকালে কি হয়, পায়রা যখন পটি করে তখন ওই স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আচ্ছা। কাঠের কিন্তু যেটা অ্যাবজর্ব করে নেওয়ার আচ্ছা, ক্ষমতা অনেকটাই, আচ্ছা, আচ্ছা, কিন্তু লোহায় আপনি দেখবেন অ্যাবজর্ব করতে পারে না, না, না। তাতে কি হয়, পায়ে গায়ে সমস্ত জায়গায় লেগে থাকে। আচ্ছা, এটার দিকে আমি ফলো করে এটা করেছি আমি। মানে আপনি নিজে প্রেফার করেছিলেন যে আমি উডেনেরই বিডিং খোপটা হ্যাঁ, করবো। আমি এটা বাহ বাহ, খুব সুন্দর। আচ্ছা, মসকিটো নেট দেওয়া আছে এই কারণে, যাতে পক্স সাধারণত আমি যত জানি যে মশার কামড়েই হয়, হ্যাঁ, যার জন্য আমি নেট লাগিয়ে দিয়েছি যাতে মশা না যাতে মশা না নষ্ট হয়। করতে না পারে। আচ্ছা, ভিতরে কোনো জল খাবার দেওয়া হয় না? সব পায়রাই বাইরের সেকশনে এসেই জল খাবার খেয়েই ভিতরে যায়, আমি তাই তো? ভিতরে দিই। আচ্ছা, ভিতরে দেওয়া হয়। ভিতরে দিই। তো কিন্তু মানে আপনার কোনো ওই সিস্টেমটা দেখছি না। না, খোপ ওরা কোনো ব্যাপার নেই। আমি কি আচ্ছা, করি, আচ্ছা। করলাম হুম, এখানে খাবার দিয়ে দিলাম, আচ্ছা। এখানে খাবার দিয়ে দিলাম, আচ্ছা। ঠিক আছে, ওরা এখানে খেয়ে নেয়, জল দিয়ে দিলাম, ওরা এখানে খেয়ে তারপর আবার সব ক্লিন করে নেওয়া হয়। বাহ বাহ। আচ্ছা, এবার এই সেকশনটা যদি আসি, এই সেকশনটা, আচ্ছা এই সেকশনের পায়রাগুলোই কি ছাড়া হলো নাকি? টোটাল যে কটা পায়রা বানানো সব মাদি পায়রা। আচ্ছা। নর পায়রা আজকে ছাড়া হয়নি। আচ্ছা। টোটাল এখানে 15টা পায়রা ছিল, 15টা মাদি ছাড়া হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আমার যেটা মনে হচ্ছে, দাদার জানি না দাদা একমত কিনা, দাদা দেখুন ভেন্টিলেশনটা রেখেছেন কিন্তু পিছনে, আর বেশ বড় ভেন্টিলেশন রেখেছেন, বাট ওইখানটা কোনো স্ট্যান্ড দেননি। তা ওইটার কারণটা কি, মানে একটু যদি বলা যায়, মানে ওইখানটা স্ট্যান্ড নেই কেন? ওরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, আমি চেয়েছিলাম যে আমার পায়রা, আমার যে কটা দরকারি পায়রা, যে কটা কাজের পায়রা, সে কটাই আমার থাকবে, বাইরে অন্য পায়রা আমি রাখবো না। আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা। অন্য পায়রা বর্তমানে যা দানার যা দাম, হ্যাঁ, হ্যাঁ। অন্য পায়রা রাখা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, যার জন্য আমি এখানে টোটাল 24টা খুব স্ট্যান্ড করা আছে। 24টা পায়রা যদি মাদি পায়রা ওড়ে সেটাই অনেক, আর আচ্ছা, নরের ঘর তো আছে। মানে এই জন্য আর কি ওইটাকে ফাঁকা এরকম এয়ার এখান থেকে যাবে আসবে, আর দুদিকে হচ্ছে পায়রা থাকবে। বাহ। আচ্ছা, এটা কি মেল সেকশন? এটা ফিমেল। আচ্ছা, এটা ফিমেল সেকশন। এটা ওরা ফিমেল থাকে। আচ্ছা। এখানে ধরুন পাঠা ফিমেল থাকে, অথবা ধাড়ি কিছু ফিমেল থাকে। আচ্ছা, মানে যেগুলো নতুন নিউবর্ন বেবিগুলো আছে বা ধাড়ি থাকে। আচ্ছা, এখানে আমি আরেকটা সেকশন দেখছি, এই যে গেট, এই গেটের এইখানে দেখছি একটা ছোট ফের একটা গেট করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে কারণ অনেক সময় কি হয়, আমি একটা ভেবেছিলাম যে আমি তো করবো কাজটা, তো যখন আমার দেখা যাচ্ছে কোনো কারণবশত দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে একটা সময় হয়েছিল কি, ওই গেটটা আমার এপারে লাগাতে হচ্ছে, এই গেটটা ওপারে লাগাতে, উল্টো করে দিয়েছিল। আচ্ছা 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 আচ্ছা। এবারে সেটা আমি দেখা যাচ্ছে উল্টো করা হয়েছিল। এবার আমি যখন গেটটা জাম করা হয়, তখন দেখা যাচ্ছে আমার কি হয়েছে, জাম করে দিয়েছে, আমি তো খুলতে পারবো না। আচ্ছা। যার জন্য এটা করা আছে।
এটা জাস্ট একটা অপশন করা আছে মাত্র। আচ্ছা, মানে একটা এক্সট্রা একটা গেটিং অপশন করা আছে, বা এটাকে এরকমও ইউজ করা যেতে পারে যে ধরুন খাওয়া দাওয়ানো হয়ে গেল, জাস্ট এই গেটটা খুলে দেওয়া হলো, পায়রা এখান থেকে ভিতরে চলে গেল। পায়রা দেখা যাচ্ছে আমার চলে আসলো, তখন দেখা যাচ্ছে ছোট গেটটা খুলে দিলাম, বেরিয়ে চলে আচ্ছা যাচ্ছে, আচ্ছা, তারা বেরিয়ে মানে এটারও পারপাস আছে আর কি, সবকিছুই purpose আছে, কিছু না কিছু মাথায় কিছু সেইভাবে করা প্ল্যানিং করে করা হয়েছে। আচ্ছা, এই সেকশনটা এই সেকশনে শুধু বলতে টোটাল মেল, ওড়া মেল এবং ধাড়ি মেলও থাকে এখানে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে ওড়াই মেল, বিড়াল মেলও মাঝে মধ্যে থাকে, এটা হচ্ছে ধাড়ি ফিমেল অ্যান্ড কিছু নিউবর্ন বেবি থাকে, এখানে হচ্ছে ওড়াই ফিমেল অ্যান্ড এখানটা হচ্ছে ব্রিডিং। হ্যাঁ, দাদা, আজকে সত্যি বলতে গেলে আপনার লফটে আসতে পেরে খুব ভালো লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার লফটটা এত সাজানো গুছানো, প্রত্যেকটা পুরো প্ল্যানিং করে করা, আমার সত্যি খুব মনটাকে মুগ্ধ করলো। ভবিষ্যতে আমিও যদি পাকা লফট করতে পারি এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখবো। প্রতিটা লফটেই দেখবেন কোনো না কোনো ইউনিক কিছু থাকে, সেখান থেকে শেখার থাকে। তবে একটা বিষয় আমার একটু মনের মধ্যে কাজ করছে যে আপনার এই যে সেট আপ, আমি দেখছি একদম নিট অ্যান্ড ক্লিন। তো এইটা কি, মানে আমার যা মনে হচ্ছে যে এটা মানে এই ব্যাপারটা যদি দু একটা কথা আপনি বলেন, যে মানে যারা পায়রা করছে, মানে আপনার লফটটা আমার দেখে সত্যি ভালো লাগছে, মানে লফটে কোনো নোংরাই নেই, কোনো দুর্গন্ধই নেই। প্রথম কথা আলিদাকে অনেক ধন্যবাদ যে আলিদা সময় বের করে আমার এখানে আসতে পেরেছে। ঠিক আছে? আলিদার সঙ্গে আমার চেনাশোনা অনেক দিন, আমি হয়তো আলিদার সঙ্গে কথা বলি না, আলিদার প্রতিটা ভিডিও আমি ফলো করি, ঠিক আছে? তো এবং আমার বন্ধু বান্ধবের মুখে আলিদার কথা শুনেছি। তো এবারে আসি পরের চর্চা। তো পায়রা ঘর আমি 365 দিনের মধ্যে এবছরে একদিন মাত্র পরিষ্কার করতে পারিনি, একদিন। সেটার কারণ হচ্ছে আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি ছাদেই উঠতে পারছিলাম না, যার জন্য আমি একাই পায়রা দেখাশোনা করি। পায়রা ঘর যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি আমার নিজেরই অস্বস্তি হয়। আমার একটা ভালো পায়রাকে রাখতে হলে আপনাকে ভালো ঘর, সমস্ত কিছু ভালো করতে হবে, আপনাকে পায়রা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, নাহলে পায়রা আপনার যে কোনো মতো ভাইরাস অ্যাটাক করতে পারে। এবং আমি যখন খাবার দেবো তারা ওই নোংরা খেতে পারে, যার জন্য এটা যাতে না হয় তার জন্য প্রতিনিয়ত আপনি হয়তো প্রতিদিন, আপনি আজকে খেয়াল করলেন বটে, কিন্তু আমি প্রতিদিন এটা আমার ফার্স্ট কাজ, এটাই আচ্ছা, প্রথম কাজে আমি আমার পায়রা ঘর পরিষ্কার করা। মানে দিনের শুরুতে আগে পায়রার ঘর ক্লিন হবে, তারপর ওদের যদি বিড়াল পায়রা জল খাবার দেওয়া হয় সেগুলো সব পরে হবে, তাই তো? প্রথম আচ্ছা, কাজ আমার ঘর পরিষ্কার করা। দেখুন বন্ধুরা, আমি যখনই কোনো সিনিয়র পায়রা প্রেমীকে পাই, আমি সবসময় চেষ্টা করি যাতে আপনাদের যেন কোনো উপকারে আসে সেই ভিডিওটা, কোনো ইনফরমেশন সাথে সেখান থেকে বার করতে পারি। তো আমার এটা খুব ভালো লাগলো। তো আমি এটা জাস্ট ক্রস কোশ্চেন করছি দাদাকে, দাদা নিশ্চয়ই মানে অ্যান্সার দেবেন। তো অনেক ভাই বলেন যে উইন্টারে পায়রার ঘর পরিষ্কার করা উচিত না, কারণ পায়রার পটি থেকে একটা গরম আসে, তো তার জন্য কি হয় না, পায়রার ঘরটা হিট থাকে। তো আপনি তো বহু বছর পায়রা করছেন, মানে বাসুদা, আমি যেটুকু জানি যে আপনার এই পায়রাবাজি জার্নি অনেক বছর। আমি তো 7 বছর টোটাল টুর্নামেন্ট খেলছি। মানে টুর্নামেন্টই খেলছেন প্রায় 7 বছর, আর যদি টোটাল পায়রা জার্নি আমি ধরি, আমি ছোটবেলা থেকে পায়রা করছি। আচ্ছা, মানে প্রায় ধরুন 20 বছর হবে, 15-20 বছর। 15 বছর হবে। তো এই কথাটা কতটা আপনি মানেন যে পায়রার ঘর মানে শীতকালে পরিষ্কার করা উচিত না, কারণ একটা হিট আসে, পায়রা ভালো থাকে, তো এটা আপনি কতটা যুক্তিযুক্ত মনে করেন? ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ মানা না মানা, আর প্রতিটা কথার একটা দ্বিতীয় মত থাকায়, ঠিক আছে? কেউ মনে করতে পারে যে আমার এটা ঘরে এই উপকার আছে, পার্টি থাকলে এই উপকার আছে, সে সেটা করতে পারে। বাট আমি মনে করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব দরকার। এটা আমার মত, আমি আমার মত কারোকে চাপাতে চাই না। আচ্ছা, তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এই কারণে তারা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, তাদের পায়ে না নোংরা লাগে, ওই পাটা দিয়ে তারা কি করে নাক ফুটায়, মুখ ফুটায়, তাতে তার ভাইরাস, মানে তার সমস্যা হতে পারে, যার জন্য আমি এটা করি। আচ্ছা, ঠিক আছে? মানে আপনার হিসাবে নিয়মিত ক্লিয়ার রাখাটাই বেটার। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, দাদা, আমি তো আপনাকে রিকোয়েস্ট করলাম যে আপনার পায়রা ওনানের গল্প তো প্রচুর শুনেছি, আমার কিছু ভাইদের বা বন্ধুদের কাছেও আপনার কিছু কিছু পায়রা এক দুটো দেওয়া রয়েছে, খুব কমই আছে, দুটো একটা বন্ধুর মুখে শুনেছি। তো যদি আপনি একটু আপনার পায়রাবাজির জার্নিটা যদি একটু আমাদের শেয়ার করেন। পায়রাবাজি জার্নি বলতে আমি টোটাল 5-7 বছর হচ্ছে আমি আমার একটা দাদার হাত ধরে, প্রথম কথা আমি এই সমস্ত কিছু বানিয়েছি আমার একটা দাদা, ঠিক আছে? তো ওই দাদা না থাকলে আজকে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। তো প্রথমত আমি বলতে চাই, একজন ছাত্রের পিছনে একজন ভালো শিক্ষক যদি না থাকে আপনি কোনোদিন সাকসেস হতে পারবেন, আপনি কোনোদিন সাকসেস হতে পারবেন না। সেটা উদাহরণ মানে অনেক বড় বড় আছে, অনেকে স্বীকার করে, অনেকে স্বীকার করে না। আমি স্বীকার করি সেই দাদাটার অবদান, যে দাদার জন্য আজকে আমি পায়রা বানাতে পেরেছি। আরও একটা দাদা আছে আমার নিউ ব্যারাকপুরে থাকে, উনি আমায় লাস্ট যে গরম গেছে এই গরমে 13 ঘন্টা প্লাস পায়রা ওড়াতে আমার সাহায্য করেছে। উনি যদি না থাকতো, একজনের ভূমিকা আমার উপরে অনেক, উনি যদি না কৃপা করতেন, উনি যদি না সাহায্য করতেন, আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। বাসু বলে কেউ চিনত না, ঠিক আছে? তো ধন্যবাদ তাদের,
যারা আমার সঙ্গে বর্তমানে পিছনে ছিল, আজকে আছে, ভবিষ্যতে থাকবে, কারণ তাদের জন্যই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আমার একার প্রচেষ্টায় আমি কিচ্ছু করতে পারবো না। আর যে সমস্ত ভাইয়েরা বর্তমানে পায়রাবাজি করছো, অনেকেই অল্পতেই হার মেনে যাও। ভাই পায়রাবাজিটা এত 1 বছর 2 বছরের পায়রাবাজি নয়। আপনাকে যদি পায়রা নিয়ে আগাতে হয়, আপনাকে ভালো লোকের সঙ্গে মিশতে হবে, ভালো নিজেকে সৎ থাকতে হবে, আমি আবার রিপিট করলাম, নিজেকে সৎ থাকতে হবে এবং ভালো লোকের সঙ্গে মিশতে হবে, তাহলে আপনি পায়রাবাজি করতে পারবেন। আর এত সহজে হার মানতে হবে না। যদি আপনি হার মেনে যদি চেষ্টা করে যদি হার মানেন, তবু নিজেকে স্যাটিসফাই করতে পারবেন যে ভাই আমি তো চেষ্টা করেছি, শুয়ে পড়িনি। আর অনেকে শুয়ে পড়ে, ভাই চেষ্টা করো, আগাবেই। এটা একদম ঠিক, এটা একদম বাস্তব সত্যি যে আপনি যদি চেষ্টা করেন, আগাবেই। আমি কিছু ট্রফি এবং কিছু সার্টিফিকেট আপনাদের দেখা দিয়েছি। এগুলো আমার শীতকালে ভালো কিছু রেজাল্ট খুব একটা ভালো করতে পারি না, কারণ আমার শীতকালে আমার মানে যতবারই খেলেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ক্ষেত্রে ওভার হয়ে গেছে। আর যেগুলো নেমেছে হয়তো অল্প কিছু, এখানে সব ট্রফি তো আমার আরও অনেক জায়গায় এটা ওটা রয়েছে, আর কিছু ট্রফি পেয়েছি, কিছু পাইনি। সব ট্রফি তো দেখানো সম্ভব নয়। তো আমি বলতে চাইছি, গরমে আমি একটা ভালো ওড়ান দিয়েছিলাম, এটা 13 ঘন্টা 16 মিনিট, আর একটা পায়রা বেস্ট উড়েছিল 13 ঘন্টা 25 মিনিট। তো সেই সমস্ত ট্রফি এখনও পাইনি। তো এবছর এই কয়েকটা দিনের মধ্যেই আশা করি পাবো। আমার বিশেষ কিছু বলার নেই, বর্তমানে যারা পায়রাবাজি করছে তারা অনেক কিছু জানে, অনেক আমাদের থেকে অনেক অভিজ্ঞ। তো আমি এটাই বলতে চাইছি, আপনারা পরিশ্রম করুন, পরিশ্রম কখনো বৃথা যায় না। ঠিক আছে।